আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিক, রয়েছি কাঞ্চন উৎসব 2026-এ। আর এই মুহূর্তে আমার সঙ্গে কাঞ্চন উৎসবের স্টলে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী আয়ুষী। আয়ুষী, হ্যালো অভিকদা এবং হ্যালো বর্ধমানবাসী। সবসময় জিজ্ঞেস করি, একবার ভাইব চেক করে নি কেমন লাগছে। আজকে এক্সাইটেড কুইজের জন্য? তাহলে আর সময়টা নষ্ট না করে এদিক থেকে একটু জেনে নিই কেমন লাগছে আমাদের এই কলকাতা টিভির অনুষ্ঠান। আর এই যে পিছনে অনেকে রয়েছে, ওনারা কমপ্লেন করছিলেন শুরুতেই যে আমাদের দিকে আসা হবে, তো কেমন লাগছে ক্যামেরা ক্লোজ আপে? অর্থাৎ আমাদের এই কলকাতা টিভি স্টলের কুইজ কম্পিটিশন এই মুহূর্তে কিন্তু হিট। কাঞ্চন উৎসব যেমন হিট, তুমিও যেমন হিট, আমাদের এই প্রোগ্রামও হিট। আজকে তুমি এসছো, আজকে থেকে তুমিও হিট। এবং আজকে তোমার আসার আগে কিন্তু অনেকে জিজ্ঞেস করছিলেন যে কালকে যে একজন অ্যাঙ্কারিং করছিলেন তিনি কি আজকে আপনার সঙ্গে আছেন না আপনি একা? ঠিক আছে, তো তুমিও যথেষ্ট হিট। সময় নষ্ট না করে প্রথম প্রশ্নটা করেই ফেলো, কারণ গিফট গুলো কিন্তু যথেষ্ট লোভনীয়। আমার মনে হচ্ছে আমি একটা বাড়িতে নিয়ে যাই। প্রথম প্রশ্নটা আমারও প্রচন্ড ইচ্ছে করছে যে এই গিফট গুলো যাতে আমিও নিয়ে যেতে পারি। খুব শক্ত শক্ত প্রশ্ন থাকবে, অনেকেই বলছেন যে শক্ত প্রশ্ন করতে, মজার প্রশ্ন রাখবো কিছু। তাহলে আমরা যেহেতু কাঞ্চন উৎসবে এই মুহূর্তে রয়েছি, দেখি যে কাঞ্চন উৎসবের নিয়ে আপনারা কে কতটা জানেন। যে প্রশ্নটা প্রথমেই করব, কাঞ্চন উৎসবের আজকের গেস্ট কে জানেন? কে একটু বলুন দেখি। কিন্তু এটা কি প্রশ্ন ছিল? একদমই প্রশ্ন ছিল না, এত সোজা তো নয়। না 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 না, যে প্রশ্নটা হলো আয়ুষী, যে খেসারিলাল যাদব তিনি তো একজন ভোজপুরি গায়ক আমরা তো জানি, কিন্তু তার আরো একটা পরিচয় রয়েছে। তিনি কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি 2025 সালের ইলেকশনে কোথা থেকে দাঁড়িয়েছিলেন এবং সেই কেন্দ্রটার নাম বলতে হবে, এবং কোথা থেকে তিনি দাঁড়িয়েছিলেন। ডাবল প্রশ্ন। এ বাবা, সবার মুখটা একটু গম্ভীর একটু হাত তুলবেন নাকি? কোন দলের হয়ে দাঁড়িয়েছিলেন এবং কোথা থেকে দাঁড়িয়েছিলেন, কোন বিধানসভা কেন্দ্র? কেউ কিন্তু গুগল করবেন না। তার মানে প্রথম গিফটটা আমাদের পকেটেই যেতে চলেছে। ঠিক আছে, দাঁড়া আমি দেখে নি কোনটা নেব। আমি এই তো ক্যাসেরোলটা নেব। আচ্ছা, ওইদিকে একজন অনেক দূর থেকে একবার হাতটা তুলে নামিয়ে নিলেন, পারবেন? একটু আসুন দেখি সামনে, একবার চেষ্টাই করুন না। চলে আসুন, এদিকে চলে আসুন, একটু সামনে চলে আসুন দেখি। এত কঠিন প্রশ্ন হয়ে গেল আজকের গেস্ট যিনি। ভালোই তো এরকমই প্রশ্ন করো। গিফট গুলো একটু আমরা বাড়ি নিয়ে যাই। একটু সামনে চলে আসুন। আপনার নাম? দেবাশিস রায়চৌধুরী। কোথায় থাকে? বর্ধমান 3 নম্বর। আপনি কি পুলিশ? না না। আচ্ছা আচ্ছা, যে প্রশ্নটা, যে আমাদের আজকের কাঞ্চন উৎসবের যিনি গেস্ট খেসারিলাল যাদব, তিনি কোন বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন 2025-এ এবং কোন দলের হয়ে? আরজেডি দলের হয়ে ছাপড়া। কি মনে হচ্ছে অভিজ্ঞতা? এখানে কিন্তু কেউ কম্পিটিটর নেই উনার, আর উনি একদম সঠিক উত্তরটাই দিয়েছেন। আপনি লজ্জা পাচ্ছিলেন কেন? জোরে হাততালি একটা, সবাই মিলে একটা জোরে হাততালি। একটু আমরা এখানে ডাকবো। অ্যাশিওরের তরফ থেকে এই গিফটটা কে তুলে দিচ্ছেন আয়ুষী? এই উপহারটা তুলে দিচ্ছেন বিশ্বনাথ দত্ত। কংগ্রাচুলেশনস দাদা, একটা জোরে হাততালি সবার হাতে যেন আমি দেখতে পাই একসঙ্গে। পুরস্কার পাচ্ছে না বলে হাততালি বাজাচ্ছেন। অভিজ্ঞতা কি বলবে বলো তো এদের? আচ্ছা, একটু হাততালি হবে তো? এই তো আমার মনে হয় তুমি এত কঠিন প্রশ্ন করে একটু মুডটাকে একটুখানি মানে একটু স্পাইসি বানিয়ে দিয়েছো। আমার মনে হচ্ছে এখন মুডটাকে একটুখানি মিষ্টি সফট করা যাক, তাই না? ঝাল মুডে থাকবো তো আমরা, টক ঝাল মিষ্টি সবকিছু থাকবে। আমাদের আজকে এটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু ঝালমুড়ি খেতেও যাবো। নিশ্চয়ই। ঠিক আছে, আপনারা যাবেন একটু আমাদের সঙ্গে যাবেন তো? কেউ হাত তুলছে না ভয় যে টাকাটা কি আমাদের দিতে হবে না, আমরাই দেবো। আপনারা শুধু থাকবেন আমাদের সঙ্গে, যেভাবে কলকাতা টিভি স্টলে রয়েছে সেভাবে। আচ্ছা, আর সময় নষ্ট না করে জেনে নেবো যে এইবার আমরা কি করতে চলেছি। এরপর আমরা নাচ গান আবৃত্তিতে। একদমই তাই, নাচ গান তো থাকছে। শুরু হোক একটা আবৃত্তি দিয়ে। কাল থেকে কিন্তু অনেকে বলে রেখেছে যে আবৃত্তি করব। কে আছে? একটা ছোট্ট বোন হাত তুলেছে, চলে আসো এখানে দাঁড়াও। তোমার নাম কি? প্রত্যুষা দাস। ক্যামেরার দিকে তাকিয়ে বলে দাও। প্রত্যুষা দাস। তোমার এত ঠান্ডা লাগছে, মাথায় মাফলার দিয়ে এসছো?
হ্যাঁ প্রত্যুষে কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি কোন স্কুল? বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। আবৃত্তি কি শেখা হয়? আবৃত্তি আমাদের স্কুলের একটা বইয়ে মানে সাহিত্য মানে একটা বই আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, আমি ওটাই বলবো। আয়ুষী, কি আবৃত্তি শুনবো আমরা তাহলে? কি শোনাবে তুমি? আমার খুব একটা দাবি নেই কিছু, আমি ঝালমুড়িতেই খুশি যেটা বললাম। তো ও তুমি যেটা বলো। আমাদেরকে শোনাবে। একদম। আমি শোনাবো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুর। একটু জোরে বলো, হ্যাঁ সবাই একটু জোরে হাততালি দিয়ে ওর স্বাগত করো। ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওই যে অসৎ কাজটি ও তো পথিক জনে ছাতা, তলায় ঘাসের গাল সেখানি আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, থলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঠি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভরদুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, শুধুই কি আর মানুষ ঘুমায়, যে জানে সেই জানে, আঁচল পেতে ভূস্য ভুবন ঘুমোচ্ছে এখানে। নমস্কার। মাঝে মধ্যে একটু একটু গন্ডগোল হয়ে একটু যাচ্ছিল। গন্ডগোল হয়ে গেছে, ভয় কিন্তু পাচ্ছিলে? কংগ্রাচুলেশনস। আমরা অতটাও স্ট্রিক্ট নই, বলো আমরা স্ট্রিক্ট আমরা টিচার্স strict নই। নই। আচ্ছা, মা বাবা কি স্ট্রিক্ট? না, কে বেশি স্ট্রিক্ট? বকা কে দেয়? এই রে বলা যাবে না। বলা যাবে না। মা বাড়িতে মা গেলে না। পিটুনি পড়বে। কানে কানে বলে দাও তো। ঠিক ধরেছিলাম। এই সরি বলে দিলাম, সরি বলে দিলাম। আর সময় নষ্ট না করে গিফটটা আইনুল হক মহাশয়। আচ্ছা, সবাই জোরে হাততালি। আইনুল হক মহাশয়ের এই নাতনি, ও এত সুন্দর একটা কবিতা আমাদেরকে বলে বাহ, শুনিয়েছে, বাহ, আমরা কিন্তু বাহ। জানতাম না। অ্যাশিওরের তরফ থেকে এই গিফটটা তোমার জন্য। দাদুর হাত থেকে তাহলে নাতনি গিফট পেলো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা বিরতির সময় বোধহয় হয়ে গিয়েছে, ঠিক আছে? সবাইকে একটা ছোট্ট বিরতির সময় আমরা দিচ্ছি, যান গিয়ে একটু চা কফি খেয়ে আরো এনার্জি নিয়ে চলে আসুন। ফিরে আসবো একটা বিরতির পর।